আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো এই যে আমি আজকে একটা বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছিলাম। মাছটা খুবই জীবিত ছিল। আমার খুবই ঝামেলা হচ্ছিল কাটতে, যে লাফায় লাফায় চলে যাচ্ছিল। আর আমাদের ছোট্ট রান্নাঘর, সারা জায়গায় শুধু নোংরা হচ্ছিল। তো খুবই বিরক্ত লাগতেছিল। তো এবার যেদিন মাছ নিয়ে আসবো জীবিত, এরম ধরনের মাছ বাইরে থেকে মেরে নিয়ে আসবো, বলবো যে তোমরা কেটে না দাও, অন্তত মেরে দিয়ে দাও, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তো আমি মাছটা ঝোল করব আলু টমেটো বড়ি দিয়ে। তো এই পর্যায়ে আমি আলু টমেটো বড়ি এগুলো ছোট ছোট করে একটু পাতলা করে কেটে নিচ্ছিলাম। আমার টমেটো মাছ ঝোলে একটু টমেটো দিলে আমার একটু ভালো লাগে, কেননা মাছের যে এক্সট্রা যে গন্ধটা থাকে, এটা টমেটোর কারণে আমার মনে হয় কি চলে যায়। তো আমি পছন্দ করি, আমার খুব ভালো লাগে টমেটো দিলে সব সব সময় আর কি। তো এবার যে আমি বড়িটাও একটু তেলের পর দিয়ে ভেজে নিচ্ছি। এটা কুমড়ো বড়ি। এটা আমাদের বাড়ি থেকেই নিয়ে আসা। তো এই জন্য এই বড়িটাও আমার ছেলে খুব পছন্দ করে। আমি মোটামুটি করি, কিন্তু আমার ছেলে বা স্বামী দুজন খুব বেশি পছন্দ করে। তো আমি প্রথমে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, একটু সরিষা বাটা দিয়েছি, আর টমেটো আলু দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর এতে আমি লবণ হলুদ এগুলো দিয়ে নিব, দিয়ে একটু কষাবো টাইম নিয়ে আর কি। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে আমি এর ভিতরে পানি দিয়ে দিব, কেননা আলু সিদ্ধ করার জন্য আলু বড়ি এগুলো একটু সিদ্ধ করার জন্য সময় লাগবে, কিন্তু মাছ তো সিদ্ধ হতে সময় লাগবে না। আর মাছে বেশি জাল পড়ে গেলে তখন মাছটা নরম হয়ে যাবে, ভেঙে যাবে, আর খেতেও মজা লাগবে না। তো এই পর্যন্ত পর্যায়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, দেখলাম একটু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আলু টমেটো এগুলা বড়ি এগুলো সিদ্ধ হয়ে গেছে। তখন পর্যায়ে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাছটা যাতে সুন্দরভাবে হয়ে যায়। আর উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।